পুজো প্যান্ডেলটি যে আছে তার ঠিক সামনে চারিদিকে কিন্তু ওরা কিন্তু এভাবে কিন্তু ঘিরে দিয়েছে। প্রত্যেক বছর ঠাকুর বসার যে জায়গাটা সেখানে কিন্তু আরও কিছু আপডেট কাজ কিন্তু এগিয়েছে। দিন যে বাসগুলো ফাঁকা ফাঁকা ছিল সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু বাসের যে ঘনত্ব তোমরা দেখলে বুঝতে পারবে, মানে কত বাসের কাজ কিন্তু সেখানে কিন্তু অনেক কাজই কিন্তু এগিয়েছে। এক গাড়ি বাস কিন্তু অলরেডি এসেছে। এই বাসগুলো কিন্তু এরপরে কিন্তু এই পুজো প্যান্ডেলের কিন্তু কাজে কিন্তু লাগানো হবে। জাস্ট এইখানে দেখো ভিতরটা যেহেতু অন্ধকার, সেখানে কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু লাইটের এই মুহূর্তে মেটালের মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে। পিলার আকৃতি যে সমস্ত শেপ হবে সেই শেপগুলোর কিন্তু যে জন্য বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু সমস্ত সেট করা হয়ে যাচ্ছে অলরেডি। ফাইবারের যে কাজগুলো হবে ডিজাইনগুলো কিন্তু সব নতুনত্ব আমরা দেখতে পারবো। তার কিন্তু প্রাথমিক স্তরের কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন এই দাদারা। দেখুন আজ কিন্তু বলা যেতে পারে কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদের বাটামে। সেই লোহার ট্রাস দিয়ে কিন্তু এভাবে কিন্তু সাপোর্টিং দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে পুরো মজবুত করা হয়েছে এবছরে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি আবার চলে এসেছি সেই কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজো প্যান্ডেলে 2026-এর প্রস্তুতি দেখাতে। তো অলরেডি তোমাদের কিন্তু এটাকে আমি একটা ভিডিও দেখেছিলাম কল্যাণী ITI পুজো প্যান্ডেলের প্রস্তুতি কাজ কতদূর কি এগিয়েছে, সে প্রথম ভিডিও দেখে গিয়েছি। এবং তারপর কিন্তু আমি আবার তোমাদেরকে কথা দিয়েছিলাম দ্বিতীয় সপ্তাহে আমি তোমাদেরকে আবার প্রত্যেক সপ্তাহে আপডেট দেবো। তো সেই কারণে আমি আবার চলে এসেছি কল্যাণী ITI মোড় যে পুজো প্যান্ডেলে প্রস্তুতি করতে সেটা দেখা। আর এই ভিডিওটা কিন্তু আশা করছি তোমাদের অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন দেবো, সেটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল BS ব্লগ এবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবার সদস্য হয় তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে আর নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি না বকবক শুরু করি, লেটস স্টার্ট। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। দেখতে পাচ্ছ যে কল্যাণী ITI মোড় যে দুর্গাপুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের মাঠেই আছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুজো প্যান্ডেলের কাজ কিন্তু অনেক দূরই কিন্তু এগিয়ে গেছে। তোমাদেরকে প্রথম বলে দিই আর একবার, তোমরা অলরেডি কিন্তু জানো, তারপর তোমাদেরকে বলে দিই। এবছর কল্যাণী ITI মোড়ে পুজো প্যান্ডেলের থিম হচ্ছে মায়ানমারের সাও তাও মি চার্চ, যেটা হচ্ছে একটি মায়ানমারের বৌদ্ধ মন্দির। সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে এবছরে কল্যাণী ITI মোড়ে পুজো প্যান্ডেল। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি কাছে পুজো প্যান্ডেলের কাজ কতদূর গিয়ে গিয়েছে। যে পুজো প্যান্ডেলের যে আগের দিনে যে বাসের কাজ দেখিয়ে গেছি, সেটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কাজ কিন্তু আগে থেকে কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। মানে আগের দিন তোমাদের দেখে গিয়েছিলাম, এখানে যারা কর্মী দাদারা কাজ করছিলেন তারা বলেছিলেন যে প্রায় 50 থেকে 55 ফুট মতো হাইট কিন্তু এগিয়েছে। মানে ওদের এবছরেও কিন্তু 120 থেকে 125 ফুট হাইট হবে, বরাবরই যেটা ITI হাইট হয়ে থাকে। তো সেরকম কিন্তু সেই হাইটের কাজটা কিন্তু আগের দিনের থেকে কিন্তু অনেকটা এগিয়েছে। এবং প্রচুর বাসের যে কাজগুলো তোমরা দেখেছিলাম, দেখো আগের দিন যে বাসগুলো ফাঁকা ফাঁকা ছিল সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু বাসের যে ঘনত্বটা তোমরা দেখলে বুঝতে পারবে, মানে কত বাসের কাজ কিন্তু কিন্তু এগিয়েছে। এবং এই হাইটটাও দেখো কিন্তু অনেকটাই কিন্তু আগের দিনের তুলনায় এগিয়েছে। এবং এখানে যে বাঁদিকে পুজো প্যান্ডেলের যে টাওয়ারের যে কাজ, সেখানেও কিন্তু বাসের দেখো যে ঘন ভাবে কিন্তু আরো বাস কিন্তু বাঁধা হয়েছে।
দেখতে পাচ্ছ তোমরা। এবং নিচের দিকটা দেখো বাদিকে সেম কিন্তু একইভাবে কিন্তু ওখানে দেখিয়েছে। এবং এর ঠিক সামনেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এর মাঠের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এরকম সমস্ত বাস এখন রাখা রয়েছে। মানে এখনো কিন্তু অনেক বাসের কাজ কিন্তু বাকি আছে। এবং যেহেতু বর্ষাকাল, সেখানে দেখতে পাচ্ছি বর্ষাটাকে বুকে করে কিন্তু ওরা কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি জায়গায় কিন্তু এরকম এখনো কিন্তু জল কিন্তু এরকম জমে রয়েছে। এবং এর ঠিক সামনে পুজো মণ্ডলের ঠিক সামনে দেখতে পাচ্ছি এরকম বাস এরকম পড়ে রয়েছে। এবং এখানে দেখো এক গাড়ি বাস কিন্তু অলরেডি কিন্তু নতুন কিন্তু ঢুকেছে। মানে এই ছোট হাতি যে গাড়িটা, সেই গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছে একদম এক গাড়ি বাস কিন্তু অলরেডি এসেছে। এই বাসগুলো কিন্তু এরপরে কিন্তু এই পুজো প্যান্ডেলের কিন্তু কাজে কিন্তু লাগানো হবে। এবং তোমাদেরকে এবার একটু দেখায়, তোমাদেরকে বাদিকটাতে দেখিয়ে দিলাম এখানে সমস্ত যে বাসের কাজ আগে থেকে অনেকটাই এগিয়েছে। এবং এই কিন্তু ডান দিকের কাজটাও কিন্তু অনেকটাই কিন্তু আগে থেকে কিন্তু এগিয়েছে। তো দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু সেম, এতে বাসের আগে থেকে যে বাস লাগানো হয়েছে সেই বাস থেকে কিন্তু আরো প্রচুর পরিমাণে বাস কিন্তু এখানে সব বাঁধা হয়েছে। তারপরে দেখতে হচ্ছে ঘন ঘন ভাবটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে কতটা কাজ হয়েছে। কারণ ডান দিকে টাওয়ারের কাজটাও কিন্তু অনেকটা এগিয়েছে। এবং মূল যে পূজা প্যান্ডেলের যে চূড়াটা হবে তার কাজ কিন্তু আগের যে দিন 50-55 ফুট এগিয়ে গেছিলাম, সেটা কিন্তু এখন বর্তমানে যেটা খালি চোখে বোঝা যাচ্ছে 70 থেকে 75 ফুট মতো কাজ কিন্তু এগিয়ে গেছে। মানে এরপরে কিন্তু এখনো অনেকটাই কিন্তু কাজ কিন্তু বাকি আছে। তো চলো এবার তোমাদেরকে আমি বাইরে কিন্তু আপাতত কিন্তু এত দূরই কিন্তু কাজ এগিয়ে হচ্ছে, দেখিয়ে দিলাম বাইরে দিকে কত দূর কি কাজ এগিয়েছে। মানে বাসের কাজ আগে যেহেতু আগের সপ্তাহে যে কাজটা দেখিয়ে গিয়েছিলাম সেখান থেকে কাজ কিন্তু বাসের অনেকটা এগিয়েছে। নতুন নতুন বাস যে এসেছে গাড়িতে করে সেগুলো কিন্তু আরো বাসে বাঁধানোর কাজ এখন হাইটটা আরো বাড়বে, যেহেতু সেটা কিন্তু হচ্ছে। এখন কিন্তু অলরেডি কিন্তু মেঘাচ্ছন্ন আবার আকাশ হয়ে আসছে। তো চলো এবার ভিতরে কতদূর কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওদের বরাবরের মতো প্রত্যেকবারের মতো কিন্তু এই যে এই জায়গাটা থেকে কিন্তু মূল এন্ট্রেন্স একদম সেরকম কিন্তু যে মূল এন্ট্রি করলেই কিন্তু তোমরা দেখতে পারবে বর্তমানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু বর্ষার জন্য কিন্তু এখানে কিন্তু যাতে জল প্যান্ডেল ভিতরে না ঢোকে সেখানে এভাবে কেটে কিন্তু নালা মতো বানিয়ে দেওয়া হয়েছে, এতে এখানে জল জমে রয়েছে। এবং এই যে এন্ট্রি করার পরে কিন্তু দেখতে পারবে তোমরা সমস্ত যে বাটামের কাজ, যেটা তোমাদেরকে বলছিলাম আগের সপ্তাহে এসে বাটামের কাজ শুরু হবে। তো সেখানে কিন্তু এখানে এই পুজো প্যান্ডেল লাইটের পুজো প্যান্ডেলও কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এখানে বিভিন্ন মাপের সমস্ত স্ট্রাকচারগুলো দেখছি সমস্ত রেডি করে রাখা রয়েছে। এবং এখানে কিন্তু সেম বিভিন্ন সমস্ত দেখো মাপ মেজারমেন্ট করে করে সমস্ত একটা বাটামের স্ট্রাকচার বিভিন্ন স্কোয়ার শেপ বা বিভিন্ন শেপের সমস্ত যেগুলো ধাপে ধাপে লাইন ভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। আর একটু ভিতরের দিকে নিয়ে যায়, মানে মূল যে পুজো প্যান্ডেল যেখানে মানে প্রতিমা যে ঠাকুর যে থাকে সেই পুজো প্যান্ডেলের একদম ভিতরটা দেখো, জাস্ট এইখানে দেখো। মানে এখনই তোমাদের ভিতরটা যেহেতু অন্ধকার সেখানে কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু লাইটের এই মুহূর্তে মেটালের মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে। তো সেইখানে টোটালটাই মেটাল জ্বলছে। এবং এইখানে দেখো জাস্ট কাজগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়ে গেছিলাম যে বাটামের কাজ যে শুরু হচ্ছে, সেই কাজগুলো কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে এই সপ্তাহে এসে দেখতে হচ্ছে। এবং এখানে দেখো বাটামের কি বড় বড় সমস্ত স্ট্রাকচার কিন্তু অলরেডি কিন্তু রেডি করা হয়েছে। তো দেখতে পাচ্ছি এই সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু এরপর ভিতরে সমস্ত উপরে কিন্তু তোলা হবে। এবং যার জন্য কিন্তু দেখতে পাচ্ছি উপরে সমস্ত দড়ি ফেলা রয়েছে এবং এগুলো কিন্তু বেঁধে বেঁধে সমস্ত উপরে তোলা হবে। মানে দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু মানে কি বৃহৎ আকার সমস্ত বড় বড় আকারের সমস্ত স্ট্রাকচার সমস্ত রেডি করে করা হয়েছে। বাটামের আরো যে কাজ দেয়ালের, সেই দেয়ালের কাজগুলো কিন্তু যে শুরু হয়ে গেছিল সেগুলো কিন্তু অলরেডি কিন্তু সেট আপ কিন্তু হয়ে গেছে। মানে যে ইন্টেরিয়ার যে ভিতরে যে দেয়ালগুলোতে যে বিভিন্ন সমস্ত পিলার আকৃতির যে সমস্ত শেপ হবে সেই শেপগুলো কিন্তু যে জন্য বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু সমস্ত সেট করা হয়ে গেছে অলরেডি, মানে চলছে কাজ একটার পর একটা। এবং বাদিকটাও কিন্তু সেম একইভাবে সমস্ত যে বাটামের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এগুলো সমস্ত কিন্তু সব পরবর্তীকালে যেটা যেখানকার লাগানো সেটা কিন্তু সেখানে সমস্ত সেট করা হবে। এবং এর পিছনটা দেখো সেম একইভাবে কিন্তু সমস্ত বাটাম স্ট্রাকচারগুলো কিন্তু অলরেডি লাগানো কিন্তু শুরু হয়ে গেছে। এবছর তো কিন্তু উপরটা দেখতে পাচ্ছ যে লস ট্রাসের মাধ্যমে কিন্তু সমস্ত কিন্তু এগুলো সব পুরো একদম কিন্তু পরপর পরপর কিন্তু ট্রাস কিন্তু বেঁধে বেঁধে কিন্তু এটাকে প্রচুর পরিমাণে মজবুত করা হয়েছে। এবার মূল যেখানে যে প্রতিমা যেখানে বসে ঠাকুর বসার যে জায়গাটা সেখানে কিন্তু আরো কিছু আপডেট কাজ কিন্তু এগিয়েছে, সেটা আমি আমার চ্যানেলে এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি। যে ফাইবার বডির যে কাজগুলো হবে ওদেরকে প্রথমে বলেছিলাম, সেই ফাইবার বডির যে স্ট্রাকচার কিন্তু সেগুলো কিন্তু কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যে শিল্পী দ্বারা আছেন তারা কিন্তু দেখছো সমস্ত বাটাম বা প্লাইয়ের কাজের উপরে কিন্তু মাটির যে কাজগুলো শুরু হয়ে গেছে। মানে এগুলো আশা করি কিন্তু এরপরে কিন্তু সম্ভবত এগুলো সমস্ত ফাইবার বডির যে কাজগুলো, দাদা এগুলো কি ফাইবারের যে কাজ হবে তার জন্য রেডি হচ্ছে নাকি? তো শুনতে পাচ্ছ এখানে এই যে ফাইবারের যে কাজগুলো হবে বরাবরই কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে। সেরকম এবছর যেহেতু নতুন রূপে নতুনভাবে কিন্তু প্যান্ডেল সাজছে, তো এখানে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু সব নতুনত্ব আমরা দেখতে পারবো। তার কিন্তু
প্রাথমিক স্তরের কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন এই দাদারা। দেখো কতটা মানে শিল্প নৈপুণ হাতে সূক্ষ্মভাবে কিন্তু তারা কি সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করে থাকে, দেখতে পাচ্ছেন মানে কতটা ধৈর্য সহকারে সুন্দরভাবে দেখতে পাচ্ছি তারা কত কাজগুলো করে, মানে কতটা নিখুঁতভাবে কাজগুলো করছে। তারপরে গিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম যে মাটিগুলো করা হচ্ছে সেই মাটিগুলো খুব সুন্দরভাবে দেখো কতটা মুলায়ম, আমরা আশা করি কাছ থেকে দেখলে বুঝতে পারে মানে পুরো মেখে একদম মুলায়ম করে হয়েছে, কারণ নাহলে যতটা মুলায়ম হবে ততটা কিন্তু কাজটা করতে সুবিধা হবে তাদের। সেইখানে কিন্তু এভাবে কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল সেই প্রাথমিক স্তরের কাজ, যে এরপরে যে কাজটা শুরু হবে প্রায় দেখছো এরকম ভাবে মাটি দিয়ে, মানে আগামী সপ্তাহে আসলে তোমাদের কিন্তু আরো দেখাতে পারবো কাজটা কিন্তু হয়তো অনেকটা এগিয়ে যাবে। তো সেরকম কিন্তু আরো সমস্ত এই যে শেপ বা স্ট্রাকচার গুলো সব রাখা রয়েছে, এগুলোর উপর আশা করবো এগুলো তো হয়তো সম্ভবত বিভিন্ন প্লাই বা যে কাজকর্মগুলো হবে সেটা আগামী সপ্তাহে যখন আপডেট তোমাদের দেখাবো সেখানে কিন্তু আমি দেখাতে পারবো। এবং অলরেডি কিন্তু যেটা বাদামের কাজ তোমরা দেখলে কতটা কি কাজ এগিয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু প্রাথমিক স্তরের কাজ শুরু হয়ে গেলো, যেটা হচ্ছে থাকে প্রত্যেক বছরই চমক থাকে ফাইবার বডি যে স্ট্রাকচারের যে কাজগুলো সেগুলো প্রাথমিক স্তরের কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, তার কাজ কিন্তু চলছে, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপর তোমাদেরকে চলো আমি দেখাচ্ছি মূল পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে আসলে যে পাশে যে ওয়ার্কশপ, মানে যেখানে যারা বিভিন্ন সমস্ত যে কাজগুলো বাটামের কাজগুলো করে থাকে, যে শেডটা মানে কি বড় যে শেডটা, সেই শেডে দেখো ওদের যে বাটামের যে কাজগুলো কতটা কি এগিয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। তো দেখতে পাচ্ছ আগের দিনে যে বাটামের কাজগুলো দেখে গিয়েছিল তোমাদের ভিতরে কিন্তু কাজ কিন্তু বলা যেতে পারে কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদের বাটামে, মানে এখনো কাজ বাকি আছে ঠিকই, কিন্তু তারপরে দেখো আগের দিন যে কাজ দেখিয়েছি সেখানে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে এখনো প্রচুর পরিমাণে বাটাম কিন্তু মানে সারিবদ্ধ এখানে রাখা রয়েছে। সেগুলো কিন্তু এরপরে কিন্তু আবার বিভিন্ন রকম সমস্ত সাইজ করে কিন্তু এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু রেডি করা হবে, এবং এইদিকে তোমরা ডান দিকে দেখবে সমস্ত যেগুলো রেডি করা হয়ে গেছে সেগুলো কিন্তু সারিবদ্ধ মধ্যে সাজিয়ে রাখা রয়েছে। এবং এদিকেও কিন্তু দেখো তোমরা আর বিভিন্ন সমস্ত বাটা বা কাঠের যে পাটাতনগুলো যেগুলো রয়েছে বিভিন্ন সমস্ত সাইজে সব কিন্তু সারিবদ্ধ ঢিপ ঢিপ দিয়ে কিন্তু রাখা রয়েছে, এবং এখানে আরো প্লাই সানমাইকা টাইপের যেগুলো প্লাই হয় সেই সমস্ত কিছুই কিন্তু এগুলো রাখা রয়েছে, মানে এরপরে কিন্তু এগুলোর কাজ কিন্তু হবে। এখন যেহেতু দুপুরবেলায় দাদারা যারা কর্মী দাদারা তারা কিন্তু খাওয়া দাওয়া করছেন, এবং এই পিছনটাই কিন্তু তাদের কিন্তু সমস্ত খাওয়া দাওয়া বা থাকার অবস্থা কিন্তু সম্পূর্ণ পিছনটা। তো আমি চাইছি না সেই ভিতরটা তোমাদের দেখানো, কারণ আমাদের মূল উদ্দেশ্য আমাদের পুজোর যে আপডেট প্যান্ডেল সেটাই তোমাদের দেখাতে চাইছি। এবং এখানে দেখতে পাচ্ছি সমস্ত যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিকই যেমন মাঝে মাঝে, এবং তারপর সাথে কিন্তু গরম আছে, এখানে কিন্তু ফ্যানেরও কিন্তু ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ইন্টেরিয়ার ভিতরকার যে কাজ কতটা কি এগিয়েছে, বা পাশে যে ওদের যে ওয়ার্কশপ যে সমস্ত কাজকর্মগুলো হয় সে পাশে যে জায়গাটাতে সেখানে কতদূর কি কাজ এগিয়েছে বাটামের সেগুলো তোমাদের দেখিলাম। এখানে তোমাদেরকে এবার আরেকটা যে নতুন সংযোজন দেখায়, দেখো আমরা তো মূলত আমাদের যে কাজটা কি তোমাদেরকে প্রতি মুহূর্তের আপডেট দেওয়া, তো সেরকম কিন্তু দেখো আমি যে ওয়ার্কশপের যে কাজগুলো হচ্ছে তার ঠিক বাইরেই তোমাদেরকে যে প্যান্ডেলের মূল যে প্যান্ডেল যে দুদিক দিয়ে যে টানাটা থাকে যে সাপোর্টটার উপর মূলত এই প্যানগুলো টিকে থাকে, দেখতে পাচ্ছি বড় বড় শালপোল যেমন দেখিয়ে যেতে হবে। পাশাপাশি কিন্তু এবছর আরো মজবুতের জায়গাটা দেওয়ার জন্য, যাতে আরো সতর্কতা অবলম্বন করার জন্য এবছর দেখতে পাচ্ছ মানে ব্যবস্থা করে দেখো, মানে বাইরেতেও কিন্তু ওরা ট্রাসের কাজ কিন্তু করছে, মানে লোহার যে ট্রাস যে সাপোর্ট দেওয়ার জন্য দেখতে পাচ্ছি এরকম শালপোলের সাথে লোহার ট্রাস দিয়ে টোটাল দেখতে পাচ্ছি যে পুরো মেটালে এই ট্রাসটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু দু সাইডে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, মানে এই সাইডেও যেমন ট্রাস দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, মানে ও পাশে তোমাদের নিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি সেরকম প্যান্ডেলের আমি এই পাশটা চলে এসেছে, এবং এই দিকটাও সেম কিন্তু একইভাবে কিন্তু সেই লোহার ট্রাস দিয়ে কিন্তু এভাবে কিন্তু সাপোর্টিং দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে পুরো মজবুত করা হয়েছে এবছরে। তো বুঝতে পারছো মানে এবছর কিন্তু আগে থেকে কিন্তু পুরো আলাদা একটা সতর্কতা বা সাবধানতা কিন্তু অবলম্বন করছে এবছর আইটিআই পুজো কমিটির তরফ থেকে। তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদেরকে যে কল্যাণী আইটিআই মোড় 2026 দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতির যে ভিডিও দেখাতে নিয়ে এসেছিলাম আপডেটে, তো সেটা কতদূর কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। মানে আশা করি তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু লেটেস্ট আমি কিন্তু আপডেট দিতে পারলাম। তলার মতো কিন্তু এখানেও কিন্তু অলরেডি বাটামের কাজ শুরু হয়ে গেছে 2-3 দিন আগে থেকে, এবং তার পাশাপাশি যেটা শুরু হয়েছে কিন্তু ওদের যে ফাইবারের যে কাজটা তার আগের যে প্রাইমারি স্তরের কাজটা, মানে যে নকশাগুলো তৈরি করা হয় সে মাটির ডিজাইনের কাজটা চলছে। এবং আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একবার ভুলো না। এবার তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা কল্যাণী আইটিআই মোড় পুজো প্যান্ডেল দেখতে আসতে চাইছো প্রত্যেক বছরের মতো, তারা কিভাবে আসবে যদিও তোমরা জানো, তবুও আমি একবার বলে দিই তোমাদেরকে। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আগাম যে কোনো লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর রানাঘাট বাগিদের লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি
কল্যাণী সীমান্ত লোকাল যদি ধরো তাহলে তোমরা সরাসরি ঘোষপাড়া কল্যাণীর পরের স্টেশন ঘোষপাড়া, সেখান থেকে ঘোষপাড়া থেকে স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 5-7 মিনিটে তোমরা কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারো। এবং এছাড়া তোমরা যদি সরাসরি কল্যাণী স্টেশনে নামো সেখান থেকে তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু মাত্র 15-20 টাকা ভাড়া বিনিময়ে এই আইটিআই মোড়ে চলে আসতে পারবে। এছাড়াও তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিবে। এবছর তোমরা কারা কারা কল্যাণী আইটিআই মোড় পুজো প্যান্ডেলে দেখতে আসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে কিন্তু ভুলো না। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও বা নতুন কোনো আপডেট নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বন্ধুরা, সি ইউ।